ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা আমি কালকে পাতিলাদহ থেকে আসতেছিলাম। আসার পথে আমি এদিক দিয়ে গেছি সিপং, ট্রেনটা এখানে থামছে, থামার পরে আমি এদিক দিয়ে গেছি, যাওয়ার পরে এদিক দিয়ে উঠে ওই দিক দিয়ে যে সিঁড়ি আছে সিঁড়িটার সামনে এক ওভারব্রিজে মানে ছেলেটা এদিক দিয়ে যাইতেছিল, মানে নিচ দিয়ে যাইতেছিল। নিচ দিয়ে যাওয়ার পরে একদম ওই দিক দিয়ে আস্তে আস্তে হাইটে 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 গিয়ে তারপরে যেখানে নাকি আমি ছিলাম সেইখানে যায় গিয়া তারপরে আমার গলার থেকে মালাটা নিয়ে একদম ব্রিজের উপর দিয়ে আইসা তারপরে এই ওয়াল টপকায় চলে গেছে। ছেলেটা হলো আগের থেকে আমাদেরকে বুঝি দেখতে ছিল নাকি, নিচ দিয়ে নাইমে পরে ওই ব্রিজ দিয়ে উঠে গেছে। আমাদের ঘর পাতিলাদহ, আমি এখানে বাপের বাড়িতে আসছিলাম। এখানে তো যে এখানে থানাতে বলা হয়েছিল, আজকে সকালে দেওয়া হয়েছে 11টা, কালকে রাত্রে জানাইছি আর লিখিতভাবে দেওয়া হয়েছে। যে মানে চুরি করছিল তার কি মুখটা দেখা গেছে? তার মুখটা দেখা যায় নাই, কারণ সেখানে একটু লাইট কম ছিল, কিন্তু সিসিটিভিতে দেখা গেছে। সিসিটিভি কি আপনারা দেখেছেন? হ্যাঁ দেখেছি, ওখানে ছেলেটা দেখা গেছে। আমার নাম প্রিয়াঙ্কা রায় কর্মকার। এদিক দিয়ে পলায় গেছে, টান দিয়ে ছিঁড়ে নিয়ে পলায় গেছে। আর আমি শকুন্তলা রাস্তা দরখাস্ত লিখেছি। এখন এটা হচ্ছে একটা, তুমি এফআইআর দিছো না? এফআইআর দিছি। এই এফআইআরটা পুলিশ এখন কি করে সেটাই দেখবো এখন।